প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে এবিটিএ টেস্ট পেপারের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে ভূগোলের 210 নম্বর পেজে বিভাগ ক, খ এবং গ, এই তিনটি বিভাগের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো। অর্থাৎ 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্নমানের প্রশ্নগুলো আমরা আলোচনা করব। তো এখানে দেখো যে প্রশ্নগুলো দেওয়া আছে 210 নম্বর পেজে, সেগুলো আমরা আলোচনা করবো আজকে, এবং এর আগের যে পেজগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি। তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে, সেখান থেকে তোমরা সেই প্রশ্ন উত্তরগুলো দেখে নিতে পারো। এবং আজকে আমরা আলোচনা করবো এই 210 নম্বর পেজটি, এবং এই পেজের প্রশ্ন উত্তর যে পিডিএফ তোমরা আমাদের ডেসক্রিপশানে দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নম্বর, সেখানে যোগাযোগ করতে পারো পিডিএফগুলো নিতে চাইলে। তো সেটা 10 টাকা দিয়ে পিডিএফগুলো তোমরা নিতে পারবে। তো জিওগ্রাফির যে প্রশ্নগুলো এখানে দেওয়া আছে, দেখো বিভাগ ক এর মধ্যে 1-এর দাগে বলা আছে কি, বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এখানে 14টা প্রশ্ন আছে, 1 নম্বর করে দেওয়া আছে 14 নম্বর। প্রথম প্রশ্ন কি, মরু অঞ্চলে পর্বতের পাদদেশে প্রস্তরময় ঈষৎ ঢালু বিস্তীর্ণ সমভূমিকে বলা হয়, তাকে পেডিমেন্ট বলে। অপশান খ। এর পরবর্তী প্রশ্ন কি, সমষ্ণ রেখাগুলি পরস্পর সমান্তরালে অবস্থান করে, তো এটা কোথায়, দক্ষিণ গোলার্ধে। অপশান গ। এর পরবর্তী প্রশ্ন কি, নিম্নে স্থানীয় বায়ুর মধ্যে শীতল বায়ু নয়, তাহলে সেটা হলো খামসিন, অর্থাৎ অপশান ঘ। তার পরবর্তী প্রশ্ন, পরিবেশ বান্ধব বর্জ্যটি হলো, তাহলে সেটা হবে কি, সুতির ন্যাকড়া। অপশান এখানে ক। এর পরবর্তী প্রশ্ন দেখো, যেটা বলা আছে, পৃথিবীকে পরিক্রমণের সময় পৃথিবী ও চাঁদের দূরবর্তী অবস্থানটিকে বলে, তাকে কি বলা হয়, তাকে অ্যাপোজি বলা হয়। এখানে অপশান ক হবে সঠিক উত্তর। এর পরবর্তী প্রশ্ন বলা আছে, দেখো সমুদ্র বায়ুর বেগ বৃদ্ধি পায় কখন, তাহলে সেটা হবে সন্ধ্যাবেলা। অপশান গ। তার পরবর্তী প্রশ্ন দেখো, মেরুজ্যোতি দেখা যায়, তাহলে মেরুজ্যোতি দেখা যায় আয়নোস্ফিয়ারে। অপশান খ। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে কি, 1.8-এর দাগের প্রশ্ন, বড় দানাযুক্ত মৌচাকের মতো মৃত্তিকা হলো, তাহলে সেটা কোনটা, ল্যাটেরাইট মৃত্তিকা। অপশান ঘ। ভেষজ উদ্ভিদের উদাহরণ, তাহলে সেটা হবে কি, সিংকোনা। অপশান ক। তার পরবর্তী প্রশ্ন কি, ভারতে প্রথম জনগণনা শুরু হয় কখন, 1872 সালে। এর পরবর্তী প্রশ্ন কি, ভারতের বেসরকারি লৌহ ইস্পাত কারখানা হলো জামশেদপুর। অপশান ঘ। এর পরবর্তী প্রশ্ন কি, ভারতে প্রথম মেট্রো রেল চালু হয় যে শহরে, তাহলে সেটা কোনটা, সেটা হচ্ছে অপশান খ, অর্থাৎ কলকাতা। তার পরবর্তী প্রশ্ন, অর্থনৈতিক উন্নতির জীবনরেখা বলা হয়, তাহলে এটা হবে জলপথকে। অপশান ক। তার পরবর্তী প্রশ্ন বলা হয়েছে, ভূবৈচিত্র্য সূচক বা টেপো মানচিত্রে সমোন্নতি রেখা দেখানো হয়, সেই রং হলো বাদামি। অপশান ক। এখানে যে এমসিকিউর প্রশ্নগুলো ছিল সেগুলো হলো। এর পরবর্তী প্রশ্ন বিভাগ খতে দেওয়া আছে 2-এর দাগের। তো এখানে যে প্রশ্নগুলো আছে দেখো, নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে শু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। তো প্রথম প্রশ্ন কি, যেটা বলা আছে, শুষ্ক ও প্রায় শুষ্ক অঞ্চলে নদীর নিম্নক্ষয়ের ফলে ভি আকৃতি উপত্যকা গঠন করে, তাহলে এটা এখানে তোমাদের কি বলা হয়েছে, অশুদ্ধ বলা হয়েছে। তাহলে এখানে তোমাদের এটা লিখবে কি, অশুদ্ধ বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন কি, গম চাষে বল উইভিল পোকার আক্রমণে গমের মড়ক লাগে, তাহলে এটা এখানে তোমাদের দ্বিতীয়টাও ভুল বলা হয়েছে, এটাও এখানে অশুদ্ধ হবে। পরবর্তী প্রশ্ন কি, বৈপরীত্য উত্তাপে পার্বত্য উপত্যকায় নিম্নমুখী বায়ুকে ক্যাটাবেটিক বায়ু বলে, তাহলে এটা এখানে তোমাদের শুদ্ধ বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন কি, সেটা বলা হয়েছে, দেখো ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে শীতকালীন বৃষ্টিপাতের দেশ বলা হয়, এটা এখানে তোমাদের শুদ্ধ বলা হয়েছে। তাহলে পরবর্তী প্রশ্ন দেখো, বলা হয়েছে কি, পৃথিবীর প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট, এটা এখানে অশুদ্ধ বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন কি, ল্যান্ডফিলের বর্জ্য পদার্থ ধোয়া জলকে লিচেট বলে, তাহলে এটা এখানে তোমাদের শুদ্ধ বলা হয়েছে। তার পরবর্তী প্রশ্ন দেখো এখানে কি বলা হয়েছে, দেখো পরবর্তী যে প্রশ্ন আছে সেটা হচ্ছে কি, ভারত সংলগ্ন প্রতিবেশী দেশের মধ্যে ভারত বাংলাদেশের সীমারেখার দৈর্ঘ্যই সর্বাধিক, এটা এখানে তোমাদের শুদ্ধ বলা হয়েছে। তাহলে এটা হলো, এখানে যে প্রশ্নগুলো ছিল হলো শুদ্ধ অশুদ্ধ। তাহলে প্রথমটা ভুল, দ্বিতীয়টা ভুল, 3 নম্বরটা ঠিক, 4 নম্বরটা ঠিক, আর 5টা হচ্ছে ভুল, 5 নম্বরটা, এবং 6 নম্বরটা ঠিক বলা হয়েছে, 7 নম্বরটাও ঠিক বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্নগুলো দেখো, বলা আছে 2-এর দাগের প্রশ্ন, যে আবহাওয়া 2.2.1 আবহাওয়াবিকার পুঞ্জিত ক্ষয় ও ক্ষয়ীভবনের ফলে নিচের শিলাস্তর উন্মুক্ত হওয়াকে ড্যাশ বলে, তাকে কি বলে, তাকে অগ্নিভবন বলে।
তাহলে এটা লিখবে কি অগ্নিভবন বলে। এর পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে দেখো, সেটা হলো কি ঊর্ধ্ব ট্রোপোস্ফিয়ারের পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত দ্রুতগতি সম্পন্ন সর্পিলাকার বায়ুকে ড্যাশ বায়ু বলে, তাকে কি বলা হয়? জেট বায়ু বলা হয়। এর পরবর্তী প্রশ্ন কি, ভার্মি কম্পোস্ট সার তৈরিতে প্রধান ভূমিকা থাকে। ভার্মি কম্পোস্ট সার তৈরিতে প্রধান ভূমিকা থাকে, তাহলে সেটা হবে কেঁচো। এর পরবর্তী প্রশ্ন কি, সেটা বলা আছে দেখো, বৃষ্টিচ্ছায় অঞ্চল দেখা যায় পর্বতের ড্যাশ ঢালে, তাহলে পর্বতের অনুবাদ ঢালে। এর পরবর্তী প্রশ্ন কি, ড্যাশ হলো একটি বন্দরভিত্তিক লৌহ ইস্পাত কারখানা, তাহলে লিখবে বিশাখাপত্তনম। বিশাখাপত্তনম। এর পরবর্তী প্রশ্ন কি বলা আছে দেখো, যেসব এখানে বলা আছে দেখো, এখানে কি বলা আছে পরবর্তী প্রশ্ন, যেসব নির্দিষ্ট কোম্পানি বা সংস্থার জাহাজ সমুদ্রে চলাচল করে তাদের শিপিং ড্যাশ বলে, তাদের কি বলা হয়? শিপিং লাইন বলে। তাদের শিপিং লাইন, এখানে শিপিং লাইন বলা হয়। এর পরবর্তী প্রশ্ন কি, সেটা বলা হয়েছে দেখো, কৃত্রিম উপগ্রহের সোজাসুজির নিচে ভূপৃষ্ঠে অবস্থিত বিন্দুকে ড্যাশ বলে, তাকে কি বলে? নাদির বিন্দু বলে। তাহলে কি লিখবে? নাদির বিন্দু বলে। এর পরবর্তী প্রশ্ন দেখো দেওয়া হয়েছে কি 2.3, একটি বা দুটি শব্দে উত্তর দাও। প্রথম প্রশ্ন কি, নদীর গতিবেগ দ্বিগুণ বৃদ্ধি পেলে তার বহন ক্ষমতা কত গুণ বৃদ্ধি পায়? তাহলে কি লিখবে? 64 গুণ বৃদ্ধি পায়। এটা হলো পরবর্তী যে প্রশ্ন এখানে দেওয়া হয়েছে দেখো, পরবর্তী প্রশ্ন কি, সেটা বলা হয়েছে যে গ্রেট গ্রিন ওয়াল কোন মরুভূমিতে রয়েছে? তাহলে হবে কি? সাহারা। তাহলে এটা হবে কি? সাহারা মরুভূমিতে রয়েছে। এর পরবর্তী প্রশ্ন কি, বিভিন্ন জলাভূমি ও ধান খেতে জমা জল থেকে কোন গ্রিনহাউস গ্যাস নির্গত হয়? তাহলে লিখবে কি? মিথেন। তাহলে সেখান থেকে কি এখানে কোন গ্যাস নির্গত হয়? মিথেন গ্যাস নির্গত হয়। এর পরবর্তী প্রশ্ন, সেটা বলা হয়েছে কি, কোন এখানে দেখো কোন তিথিতে মরা গোটাল হয়? তাহলে অষ্টমীর তিথিতে। অষ্টমী তিথিতে। এর পরবর্তী প্রশ্ন দেখো দেওয়া হয়েছে কি, যে সেটা হলো প্রতীপ ঘূর্ণপাতের কেন্দ্রে কোন চাপ অবস্থান করে? তাহলে কি? উচ্চচাপ। উচ্চচাপ। তার পরবর্তী প্রশ্ন কি, সেটা বলা হয়েছে দেখো, যে পরবর্তী প্রশ্ন হলো ভারতের বৃহত্তম অঙ্গরাজ্য কোনটি? ভারতের বৃহত্তম অঙ্গরাজ্য, সেটা হবে রাজস্থান। তার পরবর্তী প্রশ্ন, উপগ্রহ চিত্রে সবুজ উদ্ভিদকে কোন ছদ্মরং এ দেখানো হয়? তাহলে সেটা কি? লাল। লাল রঙে দেখানো হয়। তাই লিখবে লাল রঙে দেখানো হয়। কোন ছদ্মরঙে দেখানো হয়? লাল রঙে দেখানো হয়। পরবর্তী প্রশ্ন, ভারতের চা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? লিখবে অসমের জোরহাটে। অসমের জোরহাটে। অসমের জোরহাটে। তাহলে এগুলো হলো। এর পরবর্তী প্রশ্ন 2.4, বাম দিক ডান দিক মেলাতে দেওয়া হয়েছে। চিনুক, তাহলে চিনুক কার সাথে মিলবে? রকি পর্বত। প্লাংটন, সেটা এখানে মিলবে মগ্নচড়া। পাইন, সেটা মিলবে এখানে পশ্চিম হিমালয়। এখানে কার্পাস মিলবে দুয়ের সাথে রেগুর। এভাবে মেলাবে। বিভাগ গতে যে প্রশ্নগুলো আছে 2 নম্বর করে দেওয়া হয়েছে, সেগুলো আমরা আলোচনা করব নেক্সট পেজে। তো এই প্রশ্ন উত্তরগুলোর পিডিএফ তোমরা নিতে চাইলে আমাদের যে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো। তো এখানে দেখো যে প্রশ্নগুলো আছে বিভাগ গয়ে সেগুলো আলোচনা করব। তো প্রথম প্রশ্ন এখানে দেখো 3.1, পর্যায়ন কি সেই সম্পর্কে কয়েকটা বৈশিষ্ট্য এখানে লিখবে, অথবা দিয়ে মরুদ্যান তার সংজ্ঞা লিখবে, উদাহরণ দেবে। এর পরবর্তী ঘূর্ণবাতের চক্ষু কি তার সংজ্ঞা লিখবে, বৈশিষ্ট্য তোমরা দেবে। এর পরবর্তী অথবা দিয়ে ফেরেলের সূত্রটি লেখো, নামকরণ কী হবে, উদাহরণ তোমরা দেবে। তাল কি সংক্ষিপ্ত বিবরণ দেবে তোমরা এখানে 2 নম্বর যেহেতু দেওয়া আছে। বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে এবং অন্যান্য জনকল্যাণকর উদ্দেশ্য, এই পয়েন্টগুলো এই 4 নম্বর পয়েন্ট করবে। এর পরবর্তী প্রশ্ন, স্ক্রাবার কি সংজ্ঞা লিখবে, কার্যপদ্ধতি প্রকারভেদ লিখবে।
তেজস্ক্রিয় বর্জ্য কাকে বলে? জিওস্টেশনারি উপগ্রহ কী? দূর সংবেদন কী? তার পরবর্তী প্রশ্ন দেখো এখানে, সংকর ইস্পাত কাকে বলে? অথবা দিয়ে প্রশ্ন ছিল কি, সামাজিক বনসৃজন কাকে বলে? তাহলে আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। বিভাগ ক, খ এবং গ এর মধ্যে যে প্রশ্নগুলো ছিল, তোমাদের যদি সমর্থন উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই এটা লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে প্রশ্নগুলো আছে, অর্থাৎ পরবর্তী যে পেজগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।